স্বাধীনতার পক্ষে বিপক্ষে কৃত্রিম মেরুকরণ ভেঙে গণতন্ত্রের পথ তৈরি করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটার, তাই সঠিক বয়ান রচিত করে দেশ এগিয়ে নেবেন তারা। একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মাহিলা ইসলামের রিপোর্ট। রাজনৈতিক দলের কমিটমেন্ট রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত দেশ পুনর্গঠনের স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনরা। 1947 সালে যা হয়েছিল, এতে বক্তারা বলেন, বর্তমানে দেশের জন্য জাতীয় ঐক্যমত্যই সবচেয়ে বড় হাতিয়ার। দেশের জন্য যা কিছু মঙ্গলজনক, যা কিছু ভালো দেশের সার্বভৌমত্বের জন্য, সেই ধরনেরই উদ্যোগ গ্রহণ করা উচিত। এটা আমাদের সবার পাবলিকলি আমাদের কমিটমেন্ট। যারা ক্ষমতায় যাবেন, সুযোগ হবেন, তারা সংস্কার এই বিষয়গুলোর ভিত্তিতে তারা কাজ করবেন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার তাদের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপিকে তো জনগণ সমর্থন দিয়েছে এবং আলোচনা ওইটাই ছিল যে নোট অফ ডিসেন্ট সহকারে জনসমর্থন যারা পাবে তারা নোট অফ ডিসেন্ট সহকারে বাস্তবায়ন করবে। তবে আওয়ামী ফ্যাসিস্টের বিষয়ে কোনো ছাড় নয় বলে সতর্ক করেন তিনি। বিরোধী দল, সরকারি দল তো আমরা আছি, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের ধারা বজায় রাখবে সরকার। ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের বয়ানকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশে, এবং ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। ভারতের পুশিনের চেষ্টা রুখতে সার্কভুক্ত দেশগুলোর মানুষের সহযোগিতা চান তিনি। আমাদেরকে যদি পৃথিবীতে আমাদের দেশের বাইরে নতুন কোনো জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। সবার আগে বাংলাদেশি নীতিতে দেশের সব সমস্যা সমাধানের পথ খোঁজা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আগামী 5ই আগস্ট বাংলাদেশের সর্বশেষ রক্তাক্ত বিজয়ী মহান গণ অভ্যুত্থানের দিবস আমরা পালন করতে যাব। মাহিলা ইসলাম, 71, ঢাকা।